আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ৮ নম্বর পর্ব শুরু করতে চলেছি। এই ৮ নম্বর পর্বে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বই, সেই বইয়ের কোষে দেখি ১.৩-এ কিছু এমসিকিউ, সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ আছে এবং তার সঙ্গে কিছু এসএকিউ আছে, সেইগুলোর সমাধান করব। তো প্রথমেই আমরা চলে যাব কোষে দেখি ১.৩-এর প্রশ্ন নাম্বার ১০ নম্বর প্রশ্নের এর দাগে আছে এমসিকিউ কিছু, সেই এমসিকিউ গুলো প্রথমে সমাধান করে নেব। প্রথমেই একের দাগের প্রশ্ন আছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। একটি দ্বিঘাত সমীকরণের বীজ কটি থাকে? একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ থাকে, আমরা বারবার বলেছি। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে অপশন বি। এর দাগের ১০-এর দাগের এ, তার একের দাগে কি বলেছে না, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা, বীজের সংখ্যা কত হবে? বি এর অপশনটা হবে দুটি। দ্বিঘাত সমীকরণে দুটি বীজ থাকে। দুইয়ের দাগের যে প্রশ্ন, দুইয়ের দাগের প্রশ্নে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ হলে কি হবে না, এখানে যে অপশনগুলো দেওয়া আছে তাতে বলেছে বি নট ইকুয়াল টু 0, সি নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, কোনোটিই নয়। আমরা জানি যে এটি দ্বিঘাত সমীকরণ হতে গেলে এর মানটা অবশ্যই নন জিরো হতে হবে। এটা জিরো হয়ে গেলে তখন আর এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, ফলে দ্বিঘাত সমীকরণ থাকবে না। আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি। তাহলে আমাদের এখানে উত্তর হবে অপশন সি, অর্থাৎ এ নট ইকুয়াল টু 0, এর মান 0 হওয়া চলবে না। ৩ নম্বর প্রশ্ন, ৩ নম্বর প্রশ্নে আছে একটি দ্বিঘাত সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত। একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হয়? একটি দ্বিঘাত সমীকরণে যে চলরাশিটি থাকে সেই চলরাশিটির সর্বোচ্চ ঘাত কত হয়? 2 হয়। আমরা অনেকবার আলোচনা করেছি। এই যে এটি একটি দ্বিঘাত সমীকরণ, এখানে চলরাশি হচ্ছে এক্স, এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে? 2। তাহলে এখানে উত্তর হবে আমাদের অপশন বি, অর্থাৎ 2। বি এর উত্তরটা আমাদের সঠিক হবে। তারপরে 3 নাম্বার প্রশ্ন যেটা আছে, 3 নাম্বার প্রশ্নে কি আছে না, সরি 3 হয়ে গেছে, 4। 3 আমাদের হয়ে গেছে। 4 নম্বর প্রশ্নে বলা আছে যে এই যে 4 ইন্টু 5 এক্স স্কোয়ার মাইনাস 7 এক্স প্লাস 2 সমান 5 ইন্টু 4 এক্স স্কোয়ার মাইনাস 6 এক্স প্লাস 3, এই একটা সমীকরণ আছে। এই সমীকরণটি কি ধরনের সমীকরণ? এই সমীকরণটি বলা আছে রৈখিক সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, কোনোটিই নয়। তাহলে এটাকে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে তারপরেই আমরা বলতে পারবো এই সমীকরণটি কেমন সমীকরণ হবে। তো এটা একটু ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি, 5 4 20 এক্স স্কোয়ার মাইনাস 4 7 28 এক্স প্লাস 4 2 8 সমান 5 4 20 এক্স স্কোয়ার মাইনাস 5 6 30 এক্স আর প্লাস 5 3 15। বা এখানে 20 এক্স স্কোয়ার 20 এক্স স্কোয়ারে কেটে যাচ্ছে, থাকছে মাইনাস 28 এক্স প্লাস 8 প্লাস 30 এক্স মাইনাস 15, এটা সমান 0। ঠিক আছে। বা এখান থেকে আমরা পাবো কি, এখান থেকে পাবো তাহলে 30 থেকে 28 বাদ যাচ্ছে মানে 2x হচ্ছে, আর এখানে 15 থেকে 8 বাদ যাচ্ছে মানে মাইনাস 7 হচ্ছে, মাইনাস 7, এটা সমান 0। শেষ পর্যন্ত আমরা এটা পাচ্ছি। এখানে যে সমীকরণটা দেওয়া আছে তার থেকে আমরা এই জিনিসটি পাচ্ছি। এখান থেকে এটা কি বলা যাচ্ছে, তাহলে এটা তো দ্বিঘাত নয়, কারণ চলরাশি সর্বোচ্চ ঘাত 2 নেই, ত্রিঘাতও নয়, 3 নেই। আবার
এখানে এই যে সমীকরণটা এটা কিন্তু একটা সবসময় সরল রেখাকে প্রকাশ করে, তাহলে এটা একটা রৈখিক সমীকরণ। তাহলে আমাদের উত্তর হবে কি না, সমীকরণটি, প্রদত্ত সমীকরণটি আমরা উত্তর লিখব। অতএব প্রদত্ত সমীকরণটি কি হবে, এর দাগের অপশনটা আমাদের ঠিক হবে, রৈখিক হবে। প্রদত্ত সমীকরণটি এর দাগে রৈখিক। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি 5-এর দাগ। 5-এর দাগে কি আছে না, 5-এর দাগে আছে এক্স স্কোয়ার বাই এক সমান 6, এক্স স্কোয়ার বাই এক সমান 6। এই যে সমীকরণটা, এই সমীকরণটির বীজ বা বীজদ্বয়, মানে এই সমীকরণটির বীজ কি কি হবে, 0 হবে, 6 হবে, 0 এবং 6 দুটোই হবে, না -6 হবে, সেই উত্তরটি আমাদেরকে বের করতে হবে। এখন এইটা আমরা যদি সমাধান করি কি হয় দেখা যাক, এক্স স্কোয়ার মাইনাস 6x, তাহলে বা এক্স স্কোয়ার আর গুণ করে দিলাম সমান 6x, একবার করলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0। তাহলে বা এখান থেকে আমি এক্স কমন দিলে এক্স মাইনাস 6 সমান 0। তাহলে অতএব হয় x সমান 0 অথবা x মাইনাস 6 সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা x সমান 6। তাহলে x এর দুটো মান পাচ্ছি, এই একটা মান x সমান 0, আরেকটা মান পাচ্ছি x সমান 6। এইখানে প্রবলেমটা কি হবে, দুটো উত্তরেই হবে না কি হবে একটু ভাবতে হবে। আমরা যদি করে দিই যে x এর দুটো মান হবে 0 এবং 6, অর্থাৎ যদি আমরা এখানে উত্তর করে দিই অপশন সি, তাহলে আমাদের ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে, কারণ এই যে হরে x আছে, হরে যখন x থাকবে, আমি যদি x এর মান 0 বসাই, তখন কিন্তু এই সমীকরণটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, সেই জন্য 0 মানটা এখানে গ্রহণযোগ্য হবে না এই সমীকরণটির জন্য। তার মানে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, যদি হরে চলরাশিটি থাকে সেই চলরাশির মান কিন্তু 0 হবে না। যেহেতু 0টা হবে না, তাহলে অপর মান যেটা পড়ে রয়েছে 6, এটাই হবে এই সমীকরণটির বীজ। তাহলে আমাদের উত্তর হবে। এবং আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, এই প্রশ্নটারই আরেকটি প্রশ্ন আমাদের শূন্যস্থান পূরণে আছে, তখন আমরা দেখবো যে দুটো বীজই হবে, তখন ক্ষেত্রে হরে এক্সট্রা থাকছে না, সেক্ষেত্রে হরে এক্সট্রা থাকবে না, ফলে দুটো বীজেই তখন গ্রহণ করা যাবে, অর্থাৎ দুটো বীজেই সম্ভব হবে। এক্ষেত্রে দুটো বীজ সম্ভব হচ্ছে না, যেহেতু হরে এক্স আছে। বোঝাতে পারলাম তো ব্যাপারটা? ব্যাস, এর উত্তর কি লিখবো, লিখবো যে অতএব প্রদত্ত সমীকরণের, প্রদত্ত সমীকরণের বীজ বা বীজদ্বয় বলেছে, আমি বীজ বলে লিখবো, যে একটা বীজ হচ্ছে, বীজ হচ্ছে হবে বি এর দাগের উত্তর 6 হবে আমাদের বীজ। প্রদত্ত সমীকরণের বীজ হবে 6। ঠিক আছে, প্লাস আমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো এখানে ছিল, সেই প্রশ্নগুলো সম্পর্কে আমাদের আলোচনা করা হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 10-এর দাগের বিতে চলে যাব, যেখানে আমাদের সত্য মিথ্যা প্রশ্নগুলি আছে, এবং তারপরে চলে যাব সিতে, যেখানে আমাদের শূন্যস্থান পূরণের প্রশ্নগুলো আছে, সেগুলো আলোচনা করব। 10-এর দাগের বিতে, দিয়ে 10-এর দাগের বি এর একের প্রশ্নটা কি আছে আমরা দেখি। 10-এর দাগের বি তার 1 নম্বর প্রশ্ন কি বলা আছে না, এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এই যে সমীকরণটি, এটি একটি দ্বিঘাত সমীকরণ বলা আছে। এখানে আমরা যদি এই বাম পক্ষটাকে a মাইনাস বি এর হোল স্কোয়ারে ভাঙি, তাহলে দেখা যাবে এক্স স্কোয়ার আসবে, মাইনাস 2ab টা আসবে -6, আর প্লাস বি স্কোয়ারটা আসবে 9, মানে সেম জিনিসটা চলে আসবে। ডান পক্ষে যা আছে বাম পক্ষে তাই চলে আসবে, সব কেটে যাবে। এখানে এটা অ্যাকচুয়ালি একটা অভেদকে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে যখনই সবকিছু কেটে যাচ্ছে, তার মানে কিছুই থাকছে না, দ্বিঘাত সমীকরণ কি হচ্ছে, হচ্ছে না। কারণ দ্বিঘাত সমীকরণ হতে গেলে তো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মে, সি সমান 0 ফর্মে থাকতে হবে, সমীকরণটা থাকছে না, তাহলে এটা কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণের মধ্যে পড়ছে না। তাই লিখতে হবে যে প্রদত্ত সমীকরণটি বা এই সমীকরণটি, এটা একটা দ্বিঘাত সমীকরণ বলেছে, এটা লিখি আমরা, এটা একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, কিন্তু আমরা দেখছি যে এটা একটা অভেদ, দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এখানে লিখে দেবো যে অতএব প্রদত্ত তথ্যটি মিথ্যা। দ্বিঘাত সমীকরণ নয় যেহেতু, তাহলে এটা মিথ্যা।
মিথ্যা তথ্য। বি এর দাগেরটা বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 25 এক্স স্কোয়ার সমান 25 সমীকরণের একটি মাত্র বীজ 5। এর একটি মাত্র বীজ আছে, এর একটি মাত্র বীজ, একটি মাত্র বীজ 5। এক্স স্কোয়ার সমান 25 এর একটি মাত্র বীজ বা সমীকরণটির একটি মাত্র বীজ বা একটি বীজ 5। সমীকরণটির কথাটা লিখি, এক্স স্কোয়ার সমান 25 সমীকরণটির একটি মাত্র বীজ 5। তাহলে আমরা দেখি এর একটা বীজ হবে কি বেশি হবে। এখানে এক্স স্কোয়ার সমান, আমরা দেখে বুঝতে পারছি, করার দরকার নেই, তা আমি করে দেখাচ্ছি। এক্স স্কোয়ার সমান যদি 25 হয়, এক্স সমান কত হবে, প্লাস মাইনাস রুট ওভার অফ 25 মানে হচ্ছে প্লাস মাইনাস 5। তার মানে এক্স স্কোয়ার সমান 25 যে দ্বিঘাত সমীকরণটা, তার কটা বীজ পাওয়া গেল, দুটো বীজ পাওয়া গেল, একটা প্লাস 5 একটা প্লাস মাইনাস 5। ওরা বলেছিল একটি মাত্র বীজ 5 হবে, কিন্তু আমরা সেটা দেখলাম সত্য হলো কি না, আমরা দেখলাম দুটো বীজ পাওয়া গেল, একটা 5 আর একটা -5। এক্ষেত্রেও বিবৃতির মিথ্যা বা তথ্যটি মিথ্যা। তাহলে অতএব প্রদত্ত তথ্যটি মিথ্যা। ঠিক আছে, আমাদের তাহলে বি এর দাগের দুটো যে প্রশ্ন ছিল সেগুলোর উত্তর আমরা করে ফেললাম। এবারে চলে যাব সি এর দাগের 1। এখানে শূন্যস্থান পূরণ আছে। শূন্যস্থান পূরণে বলেছে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণটির, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণটির এ সমান 0 এবং বি অসমান 0, বিটা 0 নয় হয়, তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে এই যে সমীকরণটা দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ আমরা জানি। এই সমীকরণের এটা 0 বলে দিয়েছে, এটা যদি 0 হয় তাহলে এই পার্টটা 0, তার মানে দ্বিঘাত সমীকরণ থাকছে না। বি নট ইকুয়াল টু 0 মানে বিটা কিন্তু 0 নয়। বি যদি 0 না হয় তার মানে থাকছে বি এক্স প্লাস সি এই সমান 0। এই সমীকরণটা কি প্রকাশ করে, আমরা জানি এই সমীকরণটা একটি সরল রেখাকে প্রকাশ করে, সেই জন্য এই সমীকরণটার নাম কি দেওয়া হয়, রৈখিক সমীকরণ। তাহলে আমরা লিখতে পারবো যে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণের জায়গায় লিখবো রৈখিক সমীকরণ। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে রৈখিক। এটা একটা রৈখিক সমীকরণ, ব্যাস হয়ে গেল। এরপরে চলে যাচ্ছি আমরা 2 এর দাগে, সি এর দাগের 2। সি এর দাগের 2 বলেছে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটো বীজই এক হয় তাহলে সমীকরণটি হলো ড্যাশ। একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয়, দুটো বীজই এক হয়, তাহলে সমীকরণটি হলো ড্যাশ। এখানে আমরা বসাবো সমীকরণটা কি হবে, দুটো বীজেই এক, দুটো বীজেই এক হওয়া মানে কি, তার মানে যদি আমরা এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 সমান 0 করতে পারি, কারণ দুটো বীজেই এক মানে কি, তার মানে নিশ্চয়ই এখান থেকে সমাধান করলে একটা বীজ এক পাবো, এখান থেকে সমাধান করলে একটা বীজ এক পাবো। তার মানে আমি যদি এটা মধ্য সহগ যে সমীকরণটার কথা বলেছে সেই সমীকরণটাকে যদি মধ্য সহগ বিশ্লেষণে ভাঙি তাহলে বাম পক্ষটা এরকম আসা উচিত, যেহেতু দুটো বীজেই এক বলেছে। ঠিক আছে, আরেকবার বলছি, যেহেতু বলেছে দুটো বীজেই এক, তাহলে যে সমীকরণটার কথা বলেছে সেই সমীকরণটাকে যদি বাম পক্ষে পুরোটাকে নিয়ে গিয়ে
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য আকারে সাজিয়ে বাম পক্ষটাকে মধ্য সহগ বিশ্লেষণ করি, তাহলে নিশ্চয়ই এরকম আসবে, তবে দুটো বীজ এক করে পাবো। ব্যাস, তো এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। ক্যালকুলেশন করলে দুরকম ভাবে ক্যালকুলেশন করা যায়, গুণ করে দেওয়া যায়, কিংবা এটা অ্যাকচুয়ালি এ মাইনাস একের এক্স মাইনাস একের হোল স্কোয়ার আকারে লিখে করা যায় মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে। আচ্ছা, গুণ করে নিই, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান শূন্য, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক সমান শূন্য। এইটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণটা। তাহলে এখানে বলেছে যে যে সমীকরণটি দুটি বীজই এক, সেই সমীকরণটি কি হবে না, সেই সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক সমান শূন্য। এটা হবে আমাদের উত্তর। ব্যাস, এরপরে চলে যাচ্ছি তিনের দাগে। তিনের দাগে কি বলেছে? তিনের দাগের প্রশ্নে আছে এক্স স্কোয়ার মাইনাস ছয় এক্স সমীকরণটির বীজদ্বয়। সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ। এখানে আমাদের উত্তর বের করতে হবে। আমরা এই অঙ্কটা একটু আগে করলাম, আমাদের যখন ইয়ে ছিল এমসিকিউ ছিল সেইখানে করেছি, তখন কিন্তু এই এক্সটা এখানে না থেকে এইখানে ছিল, এখন এইভাবে দিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি এটাকে সমাধান করি, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ছয় এক্স সমান শূন্য, তাহলে এখান থেকে এক্সটা কমন নিলে এক্স মাইনাস ছয় সমান শূন্য, তাহলে বা হয় আমরা এখানে লিখব হয় এক্স সমান শূন্য অথবা এক্স মাইনাস ছয় সমান শূন্য। এটা তো এক্স শূন্য বেরিয়ে গেছে, এখানে এক্স সমান ছয় পাচ্ছি। তাহলে আমরা এক্স এর দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে এক্স সমান ছয়, আরেকটা মান পাচ্ছি এক্স সমান শূন্য। এক্ষেত্রে দুটো মানই আমরা নিতে পারবো। আগের ক্ষেত্রে যেমন শুধু ছয়টা নিয়েছিলাম, শূন্যটা নিতে পারিনি, হরটা এক্স এ হর ছিল, সরি হরে এক্স ছিল বলে, চলরাশিটা হরে ছিল বলে নিতে পারিনি। এখান থেকে কিন্তু এক্সটা বা চলরাশিটা হরে নেই কিন্তু, ঠিক আছে। এক্ষেত্রে দুটো মানে আমাদের গ্রহণযোগ্য, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সমাধান দুটো হবে শূন্য এবং ছয়। যেগুলো সমাধান সেগুলোকে বীজ বলে, তাহলে এখানে আমাদের বীজগুলো হবে কি কি, শূন্য এবং ছয়, এই দুটো হবে আমাদের উত্তর। ব্যাস, এখানে আমাদের যে শূন্যস্থান পূরণের যে প্রবলেমগুলো ছিল বা সত্য মিথ্যার যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা সমাধান করলাম। এরপরে চলে যাব কয়েকটা এসে কিউ প্রশ্ন আছে, ঠিক আছে, 2 নম্বরের যে প্রশ্ন হয় মাধ্যমিকে পড়ে, সেই 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে বা এসে কিউ প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের যে এসে কিউ প্রশ্ন, সেই এসে কিউ প্রশ্ন 11 দাগে আছে। 11 দাগের যে প্রথম প্রশ্ন সেটা প্রথমে একটু আলোচনা করি। এরকম অঙ্ক যদি আমরা করেছি আগে, তাও আছে বলে করছি, না করলেও চলতো। এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স সমান 3, এ এক্স প্লাস 3 সমান শূন্য সমীকরণের একটি বীজ এক হলে এর মান কত? তাহলে কোনো সমীকরণের বীজ যদি দেওয়া থাকে, তার মানে ওই বীজটি দিয়ে পুরো সমীকরণটা সিদ্ধ হবে, তাই তো। তাহলে এখানে বলা আছে কি না, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 সমান শূন্য, এই সমীকরণের একটি বীজ বলে দেওয়া আছে 1, দিয়ে আমাদের সেখান থেকে এর মান বের করতে হবে। তাহলে লিখবো যে যেহেতু সমীকরণটির একটি বীজ সমান 1, অতএব x সমান 1 দ্বারা সমীকরণটি কি হবে, সিদ্ধ হবে। এই যে আমি এত কিছু লিখছি, এগুলো কিন্তু লেখার দরকার নেই, সরাসরি ডাইরেক্ট বসিয়ে দিয়ে মান বের করে দিলেই হয়ে যাবে, যেহেতু 2 নম্বরের প্রশ্ন। তাহলে এখান থেকে লিখবো অতএব 1 এর স্কয়ার প্লাস a ইন্টু 1 প্লাস 3 সমান 0, তাহলে বা 1 প্লাস a প্লাস 3 সমান 0, বা a সমান -4। এ এর নির্ণেয় মান, এ এর নির্ণেয় মান সমান হচ্ছে -4। একের দাগের প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপরে 2 নম্বর প্রশ্নটা আছে আমাদের, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 সমান 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি লিখি। ব্যাস, তাহলে আমাদের 2 এ যেটা আছে সেটা হচ্ছে কি না, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 সমান 0, এই সমীকরণের একটি বীজ বলে দিয়েছে 2। তাহলে যেহেতু একটি বীজ 2, তার মানে 2 দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। আমি এত কিছু লিখছি না, ডাইরেক্ট আমরা এখানে 2টা বসাতে পারবো এক্স এর জায়গায়। এক্স এর জায়গায় যদি 2টা বসাই তাহলে কত হবে, 2 এর স্কয়ার মাইনাস
2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 সমান হচ্ছে 0, বা তাহলে 2 স্কোয়ার 4, 4 আর 6 10, ওইদিকে নিয়ে চলে গেলে -10 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে -4 -2b সমান -10। আশা করি সবাই বুঝতে পেরেছো। স্টেপ এক্সাম করেছি, যদি সহজে বা কম সময়ে অঙ্ক করতে হয়, সময় যদি বাঁচাতে হয় তাহলে কি করতে হয়, কম লিখতে হবে, মানে মুখে মুখে কিছু ক্যালকুলেশন করে করতে হবে, তাহলে কম সময় হবে আর কি। সেটাই করলাম। অ্যাকচুয়ালি এই দুটো ক্যালকুলেশনটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, -10 হয়ে গেল, আর এটা এখানে ক্যালকুলেশন করেছি। তাহলে এখান থেকে আমাদের -2b সমান হয়ে যাচ্ছে -10 প্লাস 4। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, -2b সমান হচ্ছে -6, মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে বি এর মান হয়ে যাচ্ছে আমাদের 3। বি এর মান যদি 3 হয়ে যায়, সমীকরণটা আমরা কি পাচ্ছি, সমীকরণটা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 3, বি এর মান 3 পেয়েছি যেহেতু, এক্স প্লাস 6 সমান 0। এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 সমান 0, বা এক্স কমন নিলে এক্স মাইনাস 2 মাইনাস 3 কমন নিলে এক্স মাইনাস 3 সমান 0। তাহলে এক্স মাইনাস 2টা আমরা কমন নিয়ে নেব, থাকবে এক্স মাইনাস 3 সমান 0। তাহলে অতএব হয় এক্স মাইনাস 2 সমান 0 অথবা এক্স মাইনাস 3 সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x সমান 2, আর এখান থেকে পাচ্ছি x সমান 3। তার মানে আমাদের এই সমীকরণটা দুটো বীজ কি কি, 2 এবং 3। আমাদের প্রশ্নে বলা ছিল একটি বীজ 2 হলে অপর বীজটি কত, তাহলে আমরা কি বলবো, অপর বীজটি 3 হবে। লিখবো যে অতএব নির্ণেয় অপর বীজ সমান হচ্ছে 3। হয়ে গেল আমাদের 2 এর দাগের প্রশ্ন। 3 এর দাগের প্রশ্নে 2x স্কয়ার প্লাস kx প্লাস 4 সমান 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজ কত, এই সেম অঙ্ক। 3 এর দাগের অঙ্কটাও সেম অঙ্ক। প্রথমে 2টা বসিয়ে দিয়ে সমীকরণে k এর মানটা বের করে নিতে হবে, দিয়ে উৎপাদক বিশ্লেষণ করলে দুটো বীজ বেরিয়ে যাবে, তার মধ্যে একটা বীজ 2, অন্য বীজটা উত্তর হবে। এরপরে আমাদের 4 এর প্রশ্ন। 4 এর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে অঙ্কটা ক্যালকুলেশনটা ছোট, উত্তর সহজেই ছোট কম জায়গার মধ্যে হয়ে যাবে, কিন্তু বুঝতে গিয়ে ছেলে মেয়েদের মধ্যে সমস্যা হয় আর কি, সেটা ভালো করে একটু বুঝে নাও। বলছে একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর 9/20 সমীকরণটি লিখি। তাহলে মনে করছি 4 এর দাগে, মনে করি প্রকৃত ভগ্নাংশ টি সমান x। তাহলে অতএব তার বা প্রকৃত ভগ্নাংশটির অনন্যক সমান হচ্ছে 1/x। 1/2 এর অনন্যক 1/2, 5 এর অনন্যক 1/5। তাহলে নিশ্চয়ই আমাদের এখানে x এর যে ভগ্নাংশটা, প্রকৃত ভগ্নাংশটি x হয়, তার অনন্যক কত হবে, 1/x। ঠিক আছে, ব্যাস। এরপরে বলেছে এদের দুজনের অন্তর মানে বিয়োগফল, পার্থক্য, সেটা হচ্ছে 9/20। তাহলে সমীকরণটা কি হবে? এখন প্রবলেমটা হয়েছে যে আমি দুটো জিনিস পেয়ে গেছি যাদের মধ্যে অন্তরটা কত আমি জানি, কিন্তু কি করব, এইটা থেকে এইটা বিয়োগ করব না এইটা থেকে এইটা বিয়োগ করব, এইটা হয়েছে আমার কাছে এখন একটা প্রবলেম। মানে অনেকে ভুল করে এই জায়গাটায়, কি করে এইটা, তাহলে যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ, তার থেকে এটা বিয়োগফলটা 9/20, তাহলে কি করে এইটা মাইনাস এইটা সমান করে দেয় কত, 9/20। কিন্তু এটা ঠিক নয়। কেন ঠিক নয় সেটা একটু বলি। প্রকৃত ভগ্নাংশ মানে কি, প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে লবটা ছোট হরটা বড়। তার অনন্যক মানে কি, উল্টে যাওয়া মানে তখন লবটা বড় হয়ে যাবে, হরটা ছোট হয়ে যাবে। এরপরে দুটো ভগ্নাংশের মধ্যে প্রকৃত ভগ্নাংশ বড় না অপ্রকৃত ভগ্নাংশ বড়, যখনই এটা প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে বড় কে, আমরা জানি অবশ্যই প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে অপ্রকৃত ভগ্নাংশটা বড়। ব্যাস, তাহলে অপ্রকৃত ভগ্নাংশটাকে আগে রাখতে হবে, প্রকৃত ভগ্নাংশটা পরে রাখতে হবে, দিয়ে বিয়োগ করতে হবে, তাহলে আমরা সঠিক উত্তরটা পাবো। তাহলে লিখবো আমরা যে অতএব শর্তানুসারে কি হয়ে যাবে না, 1/x মাইনাস x সমান হচ্ছে 9/20। এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমরা এরকমও রেখে দিতে পারি, কিংবা এটাকে একটু সহজ সরল করে ক্যালকুলেশন করে
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লিখেও দিতে পারি, ঠিক আছে। কিন্তু এখানটা ভালো করে মনে রাখতে হবে। ব্যাস, তাহলে এরপরে লিখে দিতে হবে যে ইহাই হচ্ছে নির্ণেয় সমীকরণ, ঠিক আছে। তো ব্যাস, আমাদের তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল, ছোট প্রশ্নগুলো, সেগুলো আলোচনা করলাম। আর একটি প্রশ্ন বাকি আছে, সেটা হচ্ছে পাঁচেরটা কি আছে দেখি। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 সমান 0 সমীকরণের বীজদ্বয় -5 এবং -7 হলে এ এবং বি এর মান নির্ণয় করো। আমরা তো এরকম অঙ্ক করেছি আগে, একদম হুবহু অঙ্ক। কোথায় করেছি বলতো? আমরা একদম সেম অঙ্কটা, খালি হয়তো ওই বীজগুলো আলাদা চেঞ্জ করে দিয়েছে। সেম অঙ্কটা আমরা করেছি কোষে দেখি 1.2 এর 3-এর দাগের অঙ্ক। মেন দাগ যে 3, তাতে কিন্তু সেম অঙ্কটা আছে, দেখবে আমরা করেছি। তাহলে সেই প্রসেসে এই অঙ্কটা করবে, এটা আর করছি না। ব্যাস, তাহলে আমাদের এখানে আজকে আলোচনার যে বিষয়বস্তু ছিল, কোষে দেখি 1.3 এর এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ এবং এসে কিউ, তার প্রশ্নগুলো আমরা সমাধান করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের যে প্রশ্নমালা সেটা শুরু করব। তার আগে কিছু থিওরি আমাদেরকে জানতে হবে, ঠিক আছে, বেসিক জিনিস কিছু শিখতে হবে, ঠিক আছে। তারপরে আমরা সেখানে প্রশ্নমালার অঙ্কগুলো করতে পারবো। ব্যাস, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।